এ নিন মা, খেয়ে নিন। আর চিন্তা করে কি করবেন বলুন? যা হবার তা তো হয়েই গেছে। তা অবশ্য ঠিকই বলেছ বৌমা, চিন্তায় চিন্তা বাড়ে। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমাদের ছোট খোকা এইভাবে চাকরি বাকরি ছেড়ে একটা অজানা অচেনা মেয়েকে একেবারে বিয়ে করে ঘরে এনে তুলবে। হা ভগবান, এই সব কিছু দেখার আগে আমার মরণ হলো না কেন? পাড়ায় তো একেবারে ঢিঢি পড়ে গেছে। লোকে যা কেচ্ছা করছে না, কান পাতা ভার। কেচ্ছা তো লোকে করবেই বৌমা, কেচ্ছা তো লোকে করবেই। বৌমা, আমি বলছি তুমি মেয়েটার সঙ্গে একটু কথা বলে দেখো না। না না, কথা বলে কোনো লাভ নেই মা। ও যা যা বলবে সব বানানো কথা। আর ওই মেয়ে না, ঠাকুরপোকে যা গুণ করেছে, একেবারে ঘাড়ে চেপে বসেছে। এই তো ভারী বিপদ হলো। কিলতেও পারি না, হোকরাতেও পারি না। আচ্ছা মা, আপনাকে কি বলেছে ওই হতচ্ছাড়িটা? বলল তো ঋষের সৎ ব্রাহ্মণ পরিবার, মুখুজ্জি বাড়ির মেয়ে। তাই ঋষিরা ছেড়ে পাণ্ডব বর্জিত দেশে পড়েছিল কেন? বলল বাবা মা মারা যাবার পর মামার আশ্রয় মানুষ। মামা হোটেল খুলেছিল বিদেশ বিভুঁয়ে, সেইখানেই ছিল তো মামার সঙ্গে। আমাদের ছোট খোকা ওই হোটেলেই উঠেছিল। মানলাম, ওরা যা বলছে ঠাকুরপো বা ওই ছুঁড়িটা সবই ঠিক, কিন্তু এমন করে বিয়েটা না দিলেই হচ্ছিল না। মা, বিয়ে দেবেটাকে? ছোট খোকা তো মেয়েটাকে নিয়ে পালিয়ে চলে এসেছে। মামার তো শুনেছি খুব আপত্তি। তারপর কালীঘাটে বিয়ে সেরে বাড়িতে এসে উঠেছে। আমার এমন কপাল, পেটে ধরেছি, ফেলে তো দিতে পারি না। তাই করাই উচিত ছিল। ঝাঁটা মেরে দুটোকে বাড়ি থেকে বার করে দেওয়া উচিত ছিল। ভাগ্যিস আমি বাড়ি ছিলাম না, তাই তাই কিছু করতে পারিনি। তখন ছিলে না তো ছিলে না, এখন তো আছো। যাও না, তোমার ভাইকে গিয়ে বলো না কিছু কথা। বড় খোকা, আমি বলি কি, অশান্তির আর দরকার নেই। দেখি না আর কটা দিন। সর্বনাশের তো একশেষ হয়েছে মা, আর কি দেখবেন আপনি? বলছিলাম কি, মেয়েটা যা বলছে একবার যাচাই করে দেখলে হয় না? বাহ বাহ, আর যাচাই করার কোনো মানে আছে? কি যাচাই করতে চাও তোমরা? এত কিছু হয়ে যাওয়ার পরে এখনো তোমরা যাচাই করতে চাইছো? ওদের রকম সকম দেখেই তো বোঝা যায়, যা বলছে ওরা সব বানানো কথা। তাছাড়া বিয়ে যে করলো, বউকে খাওয়াবে কি? সেই তো, একই আমাদের টানাটানি সংসার। বড় খোকা, ছোট খোকা নিশ্চয়ই একটা চাকরি জোগাড় করে নেবে। আমি নয় তোদের কাকাকে একটা চিঠি লিখে দেবো। তার মানে তুমি এই বউকে মেনে নিচ্ছ? ভালো, একটা অজাত কুজাতের মেয়েকে মাথায় তুলে নাচো তোমরা। আমি এর মধ্যে নেই, তোমরা থাকো ওকে নিয়ে। আমি আজ থেকে, আমি আর ও দুজনে আজ থেকে আলাদা হলাম। ব্যাস। বড় খোকা, না, বড় কি হলো? দেখছি। ও মা, আমার হ্যাংলার মতো দেখার কি আছে? চোখ সরাও বলছি। সরাবো না। কি অসভ্যতামি হচ্ছে বলো তো? সরাও। যা চলে, আমি আমার নিজের বইয়ের দিকে প্রাণ ভরে তাকাতে পারবো না? আহা, কে কখন এসে পড়বে তারই ঠিক নেই। ভয় নেই মল্লিকা, এই ঘরে কেউ আসবে না। আর আমার দাদা বৌদি তো আমার সঙ্গে কথা বলাই থামিয়ে দিয়েছে। সবই আমার দোষ, আমার দোষেই তোমার এত অপমান। তোমার দোষ বলছো কেন?
আমাদের ভালোবাসা, পালিয়ে আসা, মন্দিরে গিয়ে বিয়ে করা, আমরা তো সব একমত হয়েই করেছি, তাই না? তুমি বলতে পারো এটা আমাদের ভাগ্যের লিখন। না 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 গো, আমাদের না, আমার একার। আমার ভাগ্যেই তোর এত দুর্ভাগ্য। মাঝে মাঝে আমার খুব আফসোস হয় জানো। কিসের আফসোস মল্লিকা? কি কুক্ষণে যে সে রাতে তোমার ঘরে গিয়েছিলেন। মল্লিকা, তুমি যেটাকে কুক্ষণ বলছো সেটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ক্ষণ। ও দুটো রাত আমি কোনোদিন ভুলতে পারবো না। আর ওই রাতে তোমাকে যে কি অপরূপা আর মোহিনীময়ী লাগছিল তুমি নিজেই জানো না। শুধু সেই রাতেই লাগছিল তাই তো? এখন আর লাগে না? এখনো লাগে। সেই রাতে তুমি আমার কাছে যেমন ছিলে আজও তেমনই আছো। না না কেন? দেখছো না আমি পুজোর শাড়ি পরে আছি, এসব আমাকে ছোবে না একদম। ঠাকুর ঘরে বাইরে পুজোর জোগাড় দিতে যাব। না, তোমাকে পুজোর জোগাড় দিতে হবে না। কেন মা, কি কি হয়েছে? ও তো কালকেও। আমি জানতাম না যে গতকাল ও পুজোর জোগাড় দিয়েছে। আমি ভেবেছিলাম বড় বৌমার কাজ। ছি 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 ছি, আমার ঠাকুরকে অসুচি করে তুলেছে মেয়েটা। অসুচি বলছো কেন মা? ও তো ব্রাহ্মণের মেয়ে। সেটা তুমি বলছো। ওই মেয়েটার কাছে যেমন শুনেছো তেমন বলছো। রূপের মোহে পড়ে একটা অজাতের মেয়েকে তোমার বামুনের মেয়ে বলে মনে হতে পারে, তার জন্য সেটা আমাদের মেনে নিতে হবে, তার তো কোনো মানে নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাদের যদি বিশ্বাস না হয় তুমি তাহলে দাদাকে পাঠিয়ে ওর বাড়ির রিসাতে গিয়ে আমার স্বর্গীয় শ্বশুরমশাই সুরেশ মুখুজ্জের সব খোঁজ খবর নিয়ে আসুক। বড় খোকা কবে কি খোঁজ খবর করবে না করবে তার জন্য আমার বসে থাকলে চলবে না। তুমি ওকে স্পষ্ট করে বলে দিও আমার ঠাকুর ঘরে যেন আর কোনোদিন না ঢোকে। ছি 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 ছি, এখন প্রায়শ্চিত্ত করে আমার অসুচি ঠাকুরকে শুদ্ধ করতে হবে। যত সব বিপত্তি। এই যে নিমাই, হ্যাঁ। আরে তোমার বাড়িতে আমি আসছিলাম। আরে তার আগে আমার তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। কি বলো তো? আচ্ছা কি শুনছি বলো তো তোমার ভাই সম্পর্কে? পাঞ্জাবে চাকরি করতে গিয়ে কি একটা পাঞ্জাবি মেয়েকে নাকি বিয়ে করে নিয়ে এসছে? আরে পাঞ্জাবি না, বাঙালি। বাঙালি? হ্যাঁ, পাঞ্জাবে থাকতো। ও। ওর পৈতৃক বাড়ি হচ্ছে তোমার ওই কি বলে রিষড়ায়। রিষড়াতে? হ্যাঁ। আচ্ছা, রিষড়ায় তো তোমার শ্বশুর বাড়ি। হ্যাঁ। তা তুমি একটু মেয়েটার সম্পর্কে খোঁজ খবর নিতে পারবে? তুমি একটা কাজ করো, বলো। মেয়েটার বাপের নাম ধাম আমাকে একটু লিখে দাও। হুম। আমার শালা তো মাঝে মাঝেই আসে, আচ্ছা। বলবো খোঁজ খবর নিতে। হ্যাঁ, বাপের নাম হচ্ছে সুরেশ মুখুজ্জে। সুরেশ মুখুজ্জে? নামটা কিরকম শোনা শোনা লাগছে। না না, বাবা তো মারা গেছে, মেয়েটি আসলে মানুষ হয়েছে মামার কাছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর বলতে হবে না, সবটাই মিলে যাচ্ছে। মামা লোকটা মহা বদমাইশ। সুরেশ মুখুজ্জে যদি আগেই মারা গেছেন, শেষকালে ওনার স্ত্রীও মারা যান, তো তখন কোত্থেকে ওই মামা উড়ে এসে জুড়ে বসে। তা তুমি এত খবর জানলে কোথা থেকে? আরে শোনোই না বৃত্তান্ত। সুরেশ মুখার্জির স্ত্রী যখন খুব অসুস্থ, তখন ওনার দাদা একটা স্ট্যাম্প পেপারে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিল। তো তারপরে আমার শ্বশুরমশাইকে ওই সম্পত্তিটা বিক্রি করেছিল।
আরে আমার বিয়ের সময় সবে শ্বশুরমশাই সম্পত্তিটা কিনেছেন। আমার বিয়ে তো হয়েছিল ওই বাড়িতেই। পরে বউয়ের মুখে শুনেছি এই সমস্ত গল্প। আচ্ছা, সুরেশ মুখুজ্জের কোনো মেয়ে ছিল কিনা সে ব্যাপারে তুমি কিছু বলতে পারবে? সুরেশ মুখুজ্জির মেয়ে, এটা তো স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, একটা কাজ করো না, এত সমস্ত কিছু না ভেবে একদিন ভাইকে আর ভাইয়ের বউকে নিয়ে সরাসরি রিসরাতে চলে যাও না, নিজেই সমস্ত কিছু দেখে এসো। সেটা করলে ঠিক হয় না, তাই করবো ভাবছি। সারাদিন তো বাইরে বাইরেই ঘুরে বেড়াচ্ছ, আমার হচ্ছে মহাজ্বালা। আবার নতুন করে কি হলো? পুরনো জ্বালাতেই অস্থির, আবার নতুনের খোঁজ করছো। অষ্টপ্রহর যদি ওই নষ্ট মেয়েটার মুখ দেখতে হয় না, কার দিন ভালো যায়? বলি ওকে তাড়ানোর ব্যবস্থা কি করলে? আরে করছি, ধীরে সুস্থে করতে হবে। তাড়াহুড়ো করতে গিয়ে পচা শামুকে পা কেটে সেপটিক হয়ে মরি আর কি। পচা শামুকে পা কাটা, এর কথা উঠছে কেন? বলি এখন রিকশায় গিয়ে খোঁজ করলেই তো হয়। করেছি খোঁজ খবর। করেছো? হ্যাঁ কিছু জানতে পারলে? হ্যাঁ, ওই নিমাইয়ের কথা তোমার মনে আছে? নিমাই? আরে ঘোষপাড়ার নিমাই। ঘোষপাড়া, মনে পড়েছে। হ্যাঁ, তোর শ্বশুর বাড়ি তো তোমার ওই রিসরাতে। তো সুরেশ মুখার্জির কথা বলতে ও চিনতে পারলো। তবে ও যা বললো তাতে তো মনে হয় যে মেয়েটা সত্যি সত্যি ঠিক কথাই বলেছে। ও বামুনের মেয়ে। সত্যি সত্যি বামুনের মেয়ে? হুম। তা যা হোক গে, তুমি একবার নিজে গিয়ে জানলেই তো পারো, কাছেই তো রিসরা, পরের মুখে ঝাল খাবার দরকার কি? আরে অত উটপাট করো না তো। ওই ওই নিমাই একটা খোঁচা দিতে গড় করে সব কথা বলে ফেললো, এরপরে নিজে গিয়ে খোঁজ করার কোনো দরকার পড়ে না। শোনো 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 শোনো, তোমার মায়ের সঙ্গে তুমি এইসব ব্যাপারে কোনো কথা বলেছো নাকি? না, কোনো কথা বলিনি। কিচ্ছু বলার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই। ওই হতচ্ছাড়ি যদি বামুনের মেয়ে জানতে পারে না, মা করে মাথায় তুলে ধেই করে নাচবে। খাল কেটে কুমির ডাকার কোনো দরকার নেই। লেখাপড়া যারা মেয়ে একবার যদি সংসারে ঢোকে, তাহলে সমস্ত সম্পত্তি দখল করে নেবে। ব্যাস। তারপর একদিন আমাদেরও হয়তো বাড়ি ছাড়া করবে। কি ব্যাপার মল্লিকা, চুপচাপ বসে আছো কেন? তুমি তো সে কোন সকালবেলা বেরিয়ে গেছো। এ বাড়িতে তো তুমি ছাড়া কেউ আমার সঙ্গে কথাই বলে না। একা ছাড়া থাকার উপায়? শোনো, এই 2 মাস একটু কষ্ট করতে হবে, তারপর আমরা অন্য কোথাও চলে যাব। কোথায় যাব 2 মাস পরে? আমি মালদায় একটা চাকরি পেয়েছি, বুঝলে তো। সামনের সপ্তাহে চলে যেতে হবে। তাহলে যে বললে 2 মাস পরে? না মানে মালিকের সঙ্গে আমার যা কথা হয়েছে, এখন ঠিক থাকার কোনো জায়গা নেই ওখানে। আমি না হয় মানে পরে এসে তোমায়। না না না, আমি এ বাড়িতে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি 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 বুঝতে পারছি তোমার খুব অসুবিধা হবে, তবু যদি কয়েকটা দিন। কি করে বলছো তুমি এই কথাটা? তোমার সামনেই তোমার দাদা বৌদি আমার সঙ্গে কিরম ব্যবহার করেন তুমি জানো। মাও মুখ ঘুরিয়ে নিয়েছেন। তারপর 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 কি? কেন মামা? তুমি জানো না মামাকে? তোমার কি মনে হয় মামা হাত পা গুটিয়ে বসে আছেন? ঠিক খোঁজ খবর নিয়েছেন, দেখবে একদিন এই বাড়িতে কি হলো? না ওই একটা হাওয়া জানো, ওই একটা হাওয়া, ওই যেরকম হাওয়া আমাদের আমাদের ওখানে ঘূর্ণিঝড়ের মতো আমাদের আরামকুঞ্জের উঠোনে সে পড়তো। ওই দেখো আবার 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 আসছে ওই হাওয়াটা। মল্লিকা, আরে আরে তুমি মিছিমিছি ভয় পাচ্ছ।
মিছি মিছি না? হ্যাঁ শোনো, তুমি তুমি আমার কথা শোনো। দেখো, তোমার মামা যদি আমার বাড়ির ঠিকানাটাও পেয়ে যান, উনি কিন্তু এখানে আসতে সাহস পাবেন না। না না না, তুমি তুমি আমার মামাকে চেনো না। এই পৃথিবীতে এমন কোনো জঘন্য কাজ নেই যেটা আমার মামা করতে পারে না। আমার মামা সব করতে পারে, জানো। আমি এখানে থাকবো না। তুমি আমার এখান থেকে নিয়ে চলো। এখানে কেউ কেউ আমায় পছন্দ করে না, কেউ আমায় ভালোবাসে না। আমায় নিয়ে চলো, এই তুমি আমায় নিয়ে চলো। কিটি, আমি এখানে থাকবো না। ঠিক আছে ঠিক আছে, আমি শুনবো তো, আমি তোমার কথা শুনবো। শোনো মল্লিকা, শোনো। আচ্ছা, থাকতে হবে না, আমি 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 ব্যবস্থা করবো। হ্যাঁ, ঠিক আছে। ঠিকানাটা তাহলে পেয়েছো टंडन? ब्रावो ब्रावो। सिर्फ ब्रावो बोलने से नहीं चलेगा चटर्जी साहब। ये बदमाइश छोकरा ठिकाना जुगाड़ करते আমার অনেক টাকা খরচা হয়ে গেল। এই তোমার এক দোষ टंडन है, সব ব্যাপারে খালি টাকা টাকা আরে টাকা। नहीं नहीं মা কাসম চটর্জি সাহেব, শুনেন আপনি আমার কথা শুনেন। আমি এ বেটার অফিসে গেলাম, তা একটা সাব স্টাফ ছিল, তাকে ধরলাম, কিছু টাকা দিলাম, বাস ফট সে খাতা খুলে আমাকে ঠিকানাটা দিয়ে দিল। কত টাকা দিলে তুমি? ज्यादा नहीं हो, 5 रुपया। 5 টাকা? হ্যাঁ, একটা ঠিকানা খুঁজে দিতে 5 টাকা? এই टंडन, তুমি কি ভেবেছো আমার টাকার গাছ আছে? अरे अरे चटर्जी साहब, आप समझते नहीं मेरे बात। দেখেন, কামটা তো বেকানুনি, এটা তো আপনি স্বীকার করবেন। আর ধরেন ওই লোকটা যদি আমাকে বলতো এ ভাই চল ফুট, তখন আমি কি করতাম? বলেন। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, নাও 5টা টাকা ধরো। মোট 5টা টাকা চলে গেল। ঠিক আছে। আচ্ছা, ও ভালো কথা। আচ্ছা চ্যাটার্জি সাহেব, আপনি তাহলে কবে রওনা দিচ্ছেন? দেখেন সাহেব, কেল্লা ফতে হয়ে গেলে কিন্তু মিঠাই খাওয়ার জন্য আরো 5 টাকা দিতে হবে। হ্যাঁ, আরে মিঠাই কেন टंडन, কাজ মিটে গেলে তোমাকে আমি পেট ভরে খাইয়ে দেবো। তবে তোমার কি মনে হচ্ছে যে এত সহজে কাজটা মিটে যাবে? কিউ? না, এই প্রভাত আর মল্লিকা কি আমাকে ধরা দেওয়ার জন্যে ওর নিজের বাড়িতেই বসে থাকবে? ওরা হয়তো হাওড়ার বাড়ি ছেড়ে ওদের এই দিল্লির কাকার বাড়িতে গিয়ে উঠবে, কিংবা ওর কোনো বন্ধুর বাড়িতে গিয়ে থাকবে। তবে टंडन, ওরা দুনিয়ার যেখানেই গিয়ে উঠুক না কেন, ওদের দুটোকে আমি খুঁজে পার করবই। এমন একা একা সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে কতদিন কাটবে আমার? ও চাকরির চেষ্টা করতে রোজ সকালে বেরিয়ে যায়, ফিরে অনেক রাত করে। এই বন্দি জীবন আর ভালো লাগে না আমার, যেন দম বন্ধ হয়ে আসে। কোনো কাজ নেই আমার, কোথাও যাবার নেই। চারপাশে বাড়ি, একটা বাড়ির গায়ে আরেকটা বাড়ি, তারপর এক চিলতে রাস্তা, আবার বাড়ি। কতদিন যেন সেই আরামকুঞ্জের বুনো হাওয়াটা ছুঁয়ে যায়নি আমায়। মা, তুমি আমায় ডেকেছো?
হ্যাঁ, বলো। রিশনের খবর কিছু জোগাড় করতে পারলি? এই কিছুটা পেরেছি আর কি। কিছুটা মানে? না মানে রিশরেতে এই এই সুরেশ মুখার্জি নামে একজন বসবাস করতেন ঠিকই, কিন্তু তার কোনো মেয়ে আছে কি না সেটা ঠিক বলা যাচ্ছে না। আর যদি থেকেও থাকে, তোমার ছোট ছেলে যে তাকেই বরণ করে বাড়িতে নিয়ে এসছে সেটাও যাচাই করা যাচ্ছে না। এ তো ভারী ভারী মুশকিল হলো। তবে ওর একজন শ্যালক আছে, প্রচণ্ড বদমাইশ আর কি। তাকে ঠিক খুঁজে না পাওয়া গেলে কোনো সমস্যারই সমাধান হবে না। কেউ আছেন নাকি? আবার এই সময় কে এলো? আমি দেখছি। কাকে চাইছেন? আগে এটা কি প্রভাত গোস্বামীর বাড়ি? আমি ওনার সঙ্গে একটু দেখা করতে চাই। আচ্ছা আচ্ছা, আসুন।